হাসনাত আবদুল্লার জোরালো ও সময়োপযোগী বক্তব্যের ফলে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশের পথে বিশাল অগ্রগতি সাধিত হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নতুন ঘোষণায় বৈষম্য কমানোর লক্ষ্যে ১৫ গ্রেডের নবম পে স্কেল নির্ধারণ করা হয়েছে এবং মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী বক্তব্য প্রদান করেছেন। গতকাল ১৫ লক্ষ সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়ন এবং বেতন বৃদ্ধির জন্য সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে অত্যন্ত আবেগঘন ও যৌক্তিক বক্তব্য উপস্থাপন করেছেন। তার সেই বক্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত মনোযোগ ও গুরুত্ব সহকারী শুনেছেন এবং তাৎক্ষণিকভাবে তিনি বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে, যেভাবেই হোক সরকারি চাকুরিজীবীদের সকল যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে তাদের সকল প্রাপ্য সুযোগ সুবিধা কার্যকর করা হবে। তিনি সংসদে এবং সংসদের বাইরে স্পষ্টভাবে বলেন, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। পূর্বের নির্বাচিত সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, বিগত আওয়ামী সরকার কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য দীর্ঘ সময়েও নতুন কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত না নেওয়ায় সাধারণ কর্মচারীরা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে না পেরে তারা প্রতিনিয়ত মানবেতর জীবনযাপন করেছেন, যার ফলে বর্তমান সরকার তাদের সকল ধরনের সুযোগ সুবিধা সসম্মানে ফিরিয়ে দেওয়ার জন্য এই নতুন ও ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেহেতু গতকাল হাসনাত আবদুল্লার সংসদে বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছেন, তাই আর কালক্ষেপণ বা সময় বিলম্ব না করে অত্যন্ত দ্রুত এটি বাস্তবায়ন করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে সুপারিশ করা হয়েছে। গতকাল হাসনাত যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের রূপরেখা অনুযায়ী দেশের ১৫ লক্ষ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সকল পুঞ্জীভূত দাবি বাস্তবায়ন করার মাধ্যমে তাদের হারানো অর্থনৈতিক শক্তি ফিরিয়ে দেওয়া হবে বলে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু গতকাল সংসদ অধিবেশনের পর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বৈঠক করেন। যদিও এই শীর্ষ বৈঠকটি সম্পূর্ণ অভ্যন্তরীণভাবে করা হয়েছে, তবে সেখানে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে ও বিস্তারিত আলোচনা করা হয়। এই দীর্ঘ আলোচনার সাপেক্ষে সাধারণ কর্মচারীদের দীর্ঘদিনের সকল দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে মূলত ২টি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য এবং একটি স্থায়ী সমাধান আনতে অবশ্যই এই ২টি পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন। এর মধ্যে প্রথমটি হল সংসদ সদস্যদের সুচিন্তিত মতামত নেওয়া, যা সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। জনপ্রতিনিধি হিসেবে তারা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে নিজেদের মতামত জানাতে অত্যন্ত ইচ্ছুক। তাই আমরা সকল দাবি একটি গ্রহণযোগ্য কাঠামোর মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে তাদের মূল্যবান মতামত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করব। সরকারের নীতি নির্ধারণী মহল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে আগামী ৫ কর্মদিবসের মধ্যেই সরকারি চাকুরিজীবীদের এই সকল দাবি বাস্তবায়ন করা হবে এবং গ্যাজেট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করেন যে নতুন পে স্কেলে মূল বেসিক বা সর্বনিম্ন বেতন ২৫,০০০ টাকা নির্ধারণ করা হবে। এর আগে পূর্বের একটি প্রাথমিক সিদ্ধান্ত মোতাবেক মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করার কথা ভাবা হলেও অর্থমন্ত্রী আমির খসরু এই বিষয়ে ভিন্ন মত পোষণ করেন। অর্থমন্ত্রী আমির খসরু মন্তব্য করেন, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ২০,০০০ টাকা নির্ধারণ করা হলে নিম্ন আয়ের কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা খুব একটা শক্তিশালী হবে না এবং তারা বাজারের সাথে পেরে উঠবে না। তাই সাধারণ কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে ২৫,০০০ টাকা সর্বনিম্ন বেসিক নির্ধারণের জন্য তিনি জোরালো সুপারিশ করেন। প্রধানমন্ত্রী নিজেই এই জনবান্ধব সুপারিশটি সানন্দে গ্রহণ করায় এবং অনুমোদন দেওয়ায় সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের যত পুঞ্জীভূত আর্থিক সমস্যা ছিল তার একটি স্থায়ী সমাধান হতে যাচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু গণমাধ্যমকে আরও বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশ মোতাবেক আমরা সরকারি চাকরিতে বিদ্যমান গ্রেড সংখ্যা পরিবর্তন করার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি।
2015 সালের সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেলে গ্রেড সংখ্যা 20টি রাখা হয়েছিল। এই বিশাল গ্রেড সংখ্যা যদি এখন পর্যন্ত বহাল থাকে তাহলে উপরের তলার এবং নিচের তলার কর্মচারীদের মাঝে আর্থিক ও সামাজিক বৈষম্য থেকেই যাবে। যেহেতু বর্তমান সরকার একটি বৈষম্যহীন সমাজ ও প্রশাসন গড়ার এবং বৈষম্য নিরসন করার লক্ষ্যেই এই নতুন পে স্কেলের সিদ্ধান্ত নিচ্ছে, তাই অবশ্যই গ্রেড সংখ্যা 20-র পরিবর্তে কমিয়ে 15টি রাখা হবে। অর্থমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে মন্তব্য করেন যে এই সংশোধিত 15টি গ্রেড দেশের আপামর সরকারি চাকুরিজীবীদের ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন করতে সক্ষম হবে। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ গতকাল জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিটি শব্দ ও যুক্তি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী। কালকের সংসদ অধিবেশন শেষে সাবেক অর্থ প্রতিনিধি জুনায়েদ সাকি ও হাসনাত আব্দুল্লাহ সহ আরও কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে অভ্যন্তরীণভাবে একটি বিশেষ নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধির যৌক্তিকতার বিষয়গুলো বিভিন্ন পরিসংখ্যানের মাধ্যমে তুলে ধরা হয়। একই সঙ্গে পূর্বের পে স্কেলের 17 থেকে 20তম গ্রেডের সকল কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যা সমাধানের বিষয়গুলো নিয়ে গভীর সহানুভূতি নিয়ে আলোচনা করা হয়। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে আর এক মুহূর্তও সময়ক্ষেপণ করতে ইচ্ছুক নন, তাই অতি দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে বেতন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন করে কর্মচারীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আর্থিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। গতকালের এই ঐতিহাসিক অভ্যন্তরীণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নিজেই। এছাড়াও এই বিশাল অঙ্কের বর্ধিত বেতন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি ও বিশদ আলোচনা করা হয়েছে। এই আলোচনায় কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে বাজেটে কতটুকু বরাদ্দ রাখা যৌক্তিক হবে এবং কিভাবে এই নতুন কাঠামো বাস্তবায়ন করলে দেশের সামষ্টিক অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না ফেলেই কর্মচারীদের প্রকৃত অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে, সেই বিষয়গুলো নিয়ে চূড়ান্ত দিক নির্দেশনামূলক আলোচনা করেন পে কমিশন ও মাননীয় অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্ত মোতাবেক কর্মচারীদের দাবিগুলো যেহেতু বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত যৌক্তিক ও ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের সকল দাবি বাস্তবায়ন করা এখন সরকারের জন্য অনেক বেশি সহজতর হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এই পুরো প্রক্রিয়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা রেখেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তার নিরলস প্রচেষ্টা ও সময়োপযোগী সিদ্ধান্তগুলো বাংলাদেশের লাখো সরকারি চাকুরিজীবীদের আর্থিক শক্তি বৃদ্ধি করতে যথেষ্ট ভূমিকা পালন করেছে। তিনি শুধুমাত্র সংসদের ভেতরেই নয়, বরং ধারাবাহিকভাবে সংসদের বাইরেও এই যৌক্তিক দাবি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করেছেন এবং জনমত গঠন করেছেন, যার ফলে আজ 15 লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটিয়ে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সুপারিশ আলোর মুখ দেখতে যাচ্ছে এবং আগামী 5 কর্মদিবসের মধ্যেই এটি বাস্তবায়নের চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে, যা দেশের প্রশাসনিক ইতিহাসে এক মাইল ফলক হয়ে থাকবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।